ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রঞ্জিত বর্মন। আমরা আজকের ক্লাসে ডিসকাশন করব রেলওয়ে পিওয়াইকিউ। বিগত বছরে রেলওয়ের যত পরীক্ষার এনটিপিসি হোক, তারপরে হচ্ছে তোমার গ্রুপ ডি হোক, এই ধরনের কোশ্চেন সেট আলোচনা করবো। তার কারণ 10,000 10,000 10 নয় 20,000 জিকে এবং জিএস আমরা ডিসকাশন করবো এই সিরিজের মধ্যে। ওকে, রেলওয়ে বলো আদার্স যে সমস্ত এক্সাম গুলো রয়েছে, তার কারণ আগামীতে যে এক্সাম রয়েছে আমরা টার্গেট করবো এনটিপিসি এবং হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারিকে টার্গেট রেখে আমাদের এই 20,000 জিকে জিএস এর ম্যারাথন চলবে। এখানে সব ধরনের ক্লাস আমরা দেবো, সাবজেক্ট ওয়াইজ থাকবে, হিস্ট্রি জিওগ্রাফি সব ধরনের থাকবে আর কি। আর এবং হচ্ছে রেলওয়ে বিগত বছরে যে সমস্ত শিফটের এক্সাম গুলো হয়েছে সেই প্রত্যেকটা শিফটের ডিসকাশন থাকবে। পিওয়াইকিউ মানে হচ্ছে তোমার শুধু প্রশ্ন আর উত্তর নয়, এখানে একটা প্রশ্নের আশেপাশে যত ধরনের ইনফরমেশন হয় সেগুলো আমরা প্রোভাইড করতে করতে যাবো। এমনি এমনি বলি না কিন্তু 20,000 জিকে জিএস। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমাদের সামনে বলছে আয়োডিন, কঠিন আয়োডিনের রং কেমন হয়? কঠিন আয়োডিনের রং কেমন হয়? অপশন নম্বর সি, বেগুনি ধূসর থেকে কালো। বেগুনি ধূসর থেকে কালো। আচ্ছা, আয়োডিন আয়োডিন আমাদের একটি গ্ল্যান্ড রয়েছে, যে গ্ল্যান্ডের কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে কি থাইরয়েড। থাইরয়েড, ঠিক আছে। থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হতে শুরু করে। যদি আয়োডিনের অভাব হয় তাহলে থাইরয়েড ঠিকঠাক করে কাজ করবে না, থাইরক্সিনের অভাব দেখা দেবে। থাইরক্সিনের অভাবে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাবে এবং সেই রোগটাকে বলা হয় বলগন্ড। বলগন্ড, ঠিক আছে। তাহলে আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে বলগন্ড ডিজিজ। এবং মিক্সিডিমা, মিক্সিডিমা, ঠিক আছে। আয়োডিন কোন জাতীয় খাদ্যে বেশি থাকে? সামুদ্রিক, সামুদ্রিক খাদ্যে বেশি থাকে, ঠিক আছে। সামুদ্রিক খাদ্যে বেশি থাকে আয়োডিন। পরের প্রশ্ন বলবো আমরা, বলছে মৌর্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? মৌর্য রাজবংশের বলছে, এখানে মৌর্য রাজবংশের কথা। চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বৃহদ্রথ নাকি শতধনবন? উত্তর হবে অশোক। এখানে নো ডাউট, নো ডাউট সম্রাট অশোক, ঠিক আছে। সম্রাট অশোক হচ্ছে শ্রেষ্ঠ রাজা। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে ফাউন্ডার ছিলেন। তিনি হচ্ছে জৈন ধর্মকে অ্যাকসেপ্ট করেছিলেন, জৈন ধর্ম, এবং হচ্ছে তিনি তিনি ভদ্রবাহুর সাথে, ভদ্রবাহু তিনি একজন জৈন পণ্ডিত, তার সাথে কর্ণাটকের, কর্ণাটকের কোথায় চলে যায়? শ্রাবণ বেলগোলা, শ্রাবণ বেলাগোলা, শ্রাবণ বেলাগোলাতে চলে যায় এবং সেইখানে স্বেচ্ছামিত্র মানে হচ্ছে তুমি অনশনে প্রাণ ত্যাগ করে, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের একটি টাইটেল রয়েছে, নাম মনে রাখবে। গ্রিকরা, গ্রিকরা তাকে ডাকতো হচ্ছে স্যান্ড্রোপোটাস নামে। স্যান্ড্রোপোটাস, ঠিক আছে, বুঝো না, স্যান্ড্রোপোটাস নামে তাকে ডাকতে। তার সভাতে কে এসেছিল বলতো ভারতবর্ষে? একজন গ্রিক দূত, নাম হচ্ছে কি বলে, ইন্ডিকা লিখেছেন, মেগাস্তিনিস তার সময় এসেছিল। এবং সব থেকে মনে রাখতে হবে যেটা 301 সালে তার সাথে সেলুকাসের সাথে যুদ্ধ হয়েছিল। সেলুকাসের সাথে যুদ্ধ হয়েছিল, পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে, ঠিক আছে। বৃহদ্রথ লাস্ট কিং, লাস্ট কিং মৌর্য বংশের শেষ হচ্ছে তোমার বৃহদ্রথ। বৃহদ্রথকে কে হত্যা করেছিল? পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে। পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে দেয়। অশোকের একটি টাইটেল আছে, মনে রাখবে, দেবনাম প্রিয়। দেবনাম প্রিয়, প্রিয় দর্শন, দেবনাম প্রিয়, দেবনাম প্রিয়, প্রিয় দর্শিকা, ঠিক আছে, দর্শিকা, প্রিয় দর্শিকা। আর ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, অশোকের নাম যে অশোক, এটা কোথায় উল্লেখ ছিল? এটা হচ্ছে মাস্কি, মাস্কি এডিক্টে। এডিক্ট মানে হচ্ছে শিলালিপি। মাস্কি এডিক্টে উল্লেখ ছিল। মাস্কি কোথায়? বর্তমানে এটা কর্ণাটকে পড়ে, কর্ণাটকা, ঠিক আছে, কর্ণাটক। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন বলছে একটি ওয়েব ব্রাউজারে, একটি ওয়েব ব্রাউজারে ঘন ঘন যদি তুমি প্রবেশ করো, একটা মনে করো ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট গুলো যদি ঘন ঘন তুমি প্রবেশ করো, সেটা সংরক্ষণ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? যে ওয়েবসাইটটা তুমি সংরক্ষণ মানে সেভ করবে বা স্টোর হয়ে যাবে, এটা করতে তুমি কোনটা? হিস্ট্রি, টাস্ক ম্যানেজার, ফেভারিটস নাকি হচ্ছে সেভ অ্যাজ? কি করবে? অপশন নাম্বার সি, ফেভারিট করবে, ঠিক আছে। ফেভারিট করলে সেটা সেভ হয়ে যাবে। পরের প্রশ্ন টেকনোলজির কোয়েশ্চেন ছিল, ওটা ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, হচ্ছে খুবই ভালো প্রশ্ন এটা। বলছে খাজুরাহো গ্রুপ অফ মনিউমেন্টস, এটা
একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কোথায় অবস্থিত? স্টেট চেয়েছে। খাজুরাহো কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি ছত্তিশগড়? আনসার ইজ অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশে অবস্থিত, এমপিতে অবস্থিত খাজুরাহো গ্রুপ টেম্পল। এটা কারা বানিয়েছিল? চান্ডেলা কি? চান্ডেলা রাজা। ঠিক আছে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কত সালে পেয়েছে? 1986, 1986, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু 1986 এ খাজুরাহোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে খাজুরাহো টেম্পল, এটা বানানো হয়েছিল চান্ডেলা কত সময়? ওই মোটামুটি 950 থেকে 1050, 100 বছরের মধ্যে, এডি বা সিই এর মধ্যে এটাকে বিল্ড করা হয়েছিল। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে খাজুরাহো গ্রুপ টেম্পল, এখানে যদি ভিজিট করা যায়, এর মধ্যে জৈন অ্যান্ড হিন্দু রিলিজিয়ানের মিক্সচার আমরা দেখতে পাবো খাজুরাহোতে। ঠিক আছে, আচ্ছা, বেশ ভালো কথা। উম, ছত্তিশগড় সৃষ্টি হয়েছিল মধ্যপ্রদেশ ভেঙে 2000 সালে। 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় সৃষ্টি হয়। ডেট মনে রাখবে, 1 নভেম্বর, প্রথম নভেম্বর, ঠিক আছে, 1 নভেম্বর, মনে থাকে যাবে। আচ্ছা, উত্তরাখণ্ড তোমার হচ্ছে 2000 সালেই সৃষ্টি হয়েছিল, 9 নভেম্বর, ওই একই বছর, 9 নভেম্বর একই বছর, 2000 সালে। ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, এই যে কোয়েশ্চেন গুলো আমি বলছি, সব জায়গায় সব ধরনের প্রশ্ন কিন্তু আলোচনা করি না আমি। যেহেতু এটা রেলকে টার্গেট করছি, তাই রেলে এই ধরনের প্রশ্ন বহু দেয়, সেই জন্য আমাকে বলতে হচ্ছে। চলো, পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন বলছে, স্বর্ণ মন্দির কোন হ্রদের ওপরে অবস্থিত? স্বর্ণ মন্দির অমৃতসরে অবস্থিত। অমৃতসর। এই যে অমৃতসর, স্বর মানে সরোবর, একটা প্রথম এখানটাতে সরোবর কাটা হয়েছিল, যে সরোবরটাকে, সরোবরের জলটা অমৃতের মতন বলে মনে করা হয়েছিল, তার থেকে নামকরণ হয়ে যায় অমৃতসর। অমৃতসরের প্রাচীন নাম কি? প্রাচীন নাম হচ্ছে রামদাসপুর। রামদাসপুর, ঠিক আছে। কেন রামদাসপুর? তার কারণ হচ্ছে আকবর, আকবর জমিদান করেছিল কাকে? গুরু রামদাসকে। রামদাস, রামদাস হচ্ছে বৌদ্ধ গুরু, আরে শিখ গুরু ছিল। এই শিখ গুরু রামদাসকে আকবর জমিদান করেছিল কিসের জন্য? না, মন্দির নির্মাণ করবার জন্য। তিনি রামদাসপুর স্থাপন করেছিলেন, এবং এটি কি বলে, কি স্থাপন করেছিলেন? সরোবরে। সরোবরের জলে অমৃতের মতো পবিত্র, সেইখান থেকে নাম হয়ে যায় রামদাসপুরের, এখন বর্তমানে অমৃতসর। আর সেই জন্যই অমৃতসরে যেহেতু স্বর্ণ মন্দির রয়েছে, এটাকে আগে বলা হতো, কি বলা হতো? হরমন্দির সাহেব, হর মন্দির সাহেব। ঠিক আছে, হরমন্দির সাহেব হচ্ছে স্বর্ণ মন্দির। ওকে, বেশ, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট হবে, অমৃতসর স্বর্ণ সরোবর হ্রদ। ঠিক আছে। আচ্ছা, শুকনা লেক কোথায় আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম শুকনা হলেও জল আছে এখানটাতে। ঠিক আছে, এটা হচ্ছে চণ্ডীগড়ে, চণ্ডীগড়। ঠিক আছে, চণ্ডীগড়ে যখন নামই এসে তখন বলবে এই চণ্ডীগড় কে স্থাপন করেছে? চণ্ডীগড়ের স্থপতির নাম হচ্ছে লে কর্বুসিয়ের। লেক অর বুসিয়ার। ঠিক আছে, রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেন। ঠিক আছে। আর কি মনে রাখবে এখান থেকে? চণ্ডীগড়কে বলা হয় রোজ, রোজ সিটি। ঠিক আছে, রক সিটি বলা হয়। এখানে একটি ইয়ে রয়েছে, তোমার কি বলে, রক গার্ডেন রয়েছে, আর ও সি কে, রক গার্ডেন। রক গার্ডেন কে বানিয়েছিল? নেক চাঁদ, নেক চাঁদ। এই নেক চাঁদ তিনি বানিয়েছিলেন, তিনি, তাকে বলা হচ্ছে তোমার রক ম্যান, রক গার্ডেন স্থাপন করেছিল। ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। চণ্ডীগড় হচ্ছে তিনটে জায়গার রাজধানী, একটা হচ্ছে তোমার চণ্ডীগড় নিজের, পাঞ্জাব, এবং হচ্ছে হরিয়ানা। পরের প্রশ্ন বলবো, নিচের কোন প্রযুক্তিগত উদ্ভাবন প্রথম হয়েছিল? এর মধ্যে কোনটি প্রথম হয়েছিল? এক এক করে আমি সাল বলছি, তাহলে তুমি বুঝে যাবে কোনটা প্রথম হয়েছিল। স্যামুয়েল মরসে, স্যামুয়েল মরসে। নাম হচ্ছে, সাল হচ্ছে, সরি, 1832। ওকে। লিপারশে, লিপারশে তিনি আবিষ্কার করেছিলেন অনেক আগে, 1608-এ, টেলিস্কোপ, যেটাকে আবার মডিফাই করে বানানো হয়েছিল। মডিফাই করে কি গ্যালিলিও গ্যালিলাই তিনি আবিষ্কার করেছিলেন, মডিফাইড। ঠিক আছে, আর লিখছি না। ঠিক আছে। টেলিফোন, গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল।
তিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন মোটামুটি ওই 1875 নাগাদ, ঠিক আছে। টেলি টেলিটাইপ এটা ওই 1837 খ্রিস্টাব্দ নাগাদ এটা ডিসকভার হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে সব থেকে শেষে হচ্ছে টেলিটাইপ আর সবটার থেকে প্রথমে বলেছে, তাহলে একদম টেলিস্কোপ ইজ এ কারেক্ট আনসার। এটা লিপার্সে আবিষ্কার করেছিল, ঠিক আছে, হ্যান্স লিপার্সে। পরের প্রশ্ন বলছে মৃণালিনী সরাবাই কোন শিল্পের সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নাম হচ্ছে মৃণালিনী সরাবাই। তিনি পট্টচিত্র নয়, মনে রাখবে এটা পট্টচিত্র একটি চিত্রকলা, এটি হচ্ছে ওড়িশাতে। আর যদি পটচিত্র তাহলে পশ্চিমবঙ্গ বলতাম। তাঞ্জোর পেন্টিং তামিলনাড়ুতে প্রচলিত হয়, ঠিক আছে। ভারতনাট্যম এটি হচ্ছে তোমার ক্লাসিক্যাল ডান্সার, ক্লাসিক্যাল ডান্স যেটিকে তোমার প্রাচীনতম প্রাচীনতম যত আমাদের ক্লাসিক্যাল ডান্স রয়েছে তার মধ্যে প্রাচীনতম হচ্ছে ভারতনাট্যম। আর এই ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুতেই একটি নাচ, ঠিক আছে। আর এই নাচের সাথেই হচ্ছে যুক্ত হচ্ছে তোমার মৃণালিনী সরাবাই। আনসার ইজ অপশন নাম্বার এ, ঠিক আছে। আচ্ছা, মধুবনী পেন্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2007 সালে তোমার কি পায় না হচ্ছে তোমার জিআই ট্যাগ পায়, জিআই ট্যাগ 2007 সালে। এটা হচ্ছে বিহারের একটি পেন্টিং, বিহারের পেন্টিং হচ্ছে মধুবনী, আসে কিন্তু, ঠিক আছে, বিহারের পেন্টিং। মৃণালিনী সরাবাই হচ্ছে কে, তার পরিচয় আছে একটি। মৃণালিনী সরাবাই তিনি হচ্ছেন বিক্রম সরাবাইয়ের ওয়াইফ। সরাবাই এর ভাই, বিক্রম সারাভাইয়ের ভাই হচ্ছে মৃণালী সারাভাই। মৃণালী সারাভাই বিক্রম সারাভাইয়ের কন্যার নাম হচ্ছে মল্লিকা সারাভাই, মল্লিকা সারাভাই। তিনিও একজন বিখ্যাত তোমার ডান্সার, কি ডান্সার না কুচিপুড়ি অ্যান্ড ভারতনাট্যম, ঠিক আছে, ভারতনাট্যম, ঠিক আছে, মনে থাকে যেন, ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, ওকে। বিক্রম সারাভাইকে যাতে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্পেস, যার দৌলতেই হচ্ছে 1969-এ ইসরো তৈরি হয়েছিল, ঠিক আছে। বিক্রম সারাভাইয়ের দৌলতেই প্রথম রকেট আমরা ছাড়তে পেরেছিলাম তোমার তিরুবনন্তপুরম থেকে। পরের প্রশ্ন বলছে একটি পদার্থের পিএইচ মান 7-এর যদি কম হয়, কম, তাহলে কি হিসাবে বিবেচিত করতে হবে? দেখো, 7 0 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 করে 7 অব্দি আসে, 7 থেকে 8 9 10 করে 14 অব্দি যায়, ঠিক আছে, 14, 0 থেকে 14, মাঝখানে হচ্ছে 7 কে রেখেছি। 7-এর কম হলে অ্যাসিডিক, আর 7-এর যত বেশি বেশি আসতে থাকবে 14 তে আসলে বেসিক হয়ে যাবে। বেসিক মানে বেসিক মানে হচ্ছে তোমার ক্ষার, বেসিক মানে ক্ষার হবে, ঠিক আছে। তাহলে 7-এর যদি কম হয় তাহলে কি বোঝা যাচ্ছে এখানে, অ্যাসিডিক হবে, ঠিক আছে। যেমন আমাদের 6.5 এটাকে ব্লাড, হিউম্যান ব্লাডের পিএইচ ভ্যালু, ঠিক আছে, হিউম্যান ব্লাডের পিএইচ ভ্যালু, পিএইচ, এইচ কথার অর্থ কি, পি মানে হচ্ছে পোটেন্স, আর এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন কতটা আছে সেটারই পরিমাণ হচ্ছে তোমার অ্যাসিড না বেস সেটা নির্ধারণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, নিরপেক্ষ, নিরপেক্ষ মানে বলতে চাইছে তোমার প্রশমিত হবে, প্রশমিত হবে হচ্ছে 7, যেটা বিশুদ্ধ জল, পানীয় জল, মানে তো মিনারেল ওয়াটার বলো, সেটাকে হচ্ছে তোমার 7 পিএইচ ভ্যালু হতে হয়, ওকে। নেক্সট কোশ্চেন বলছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ব্যাসিলিকা ও বম জিজাস কোন রাজ্যে অবস্থিত? ব্যাসিলিকা ও বম জিজাস অপশন নাম্বার বি এ, গোয়াতে অবস্থিত, ঠিক আছে। গোয়া ভারতবর্ষের অন্তর্গত হয়েছে 1961-এ, তাদের থেকে পর্তুগিজদের থেকে, ঠিক আছে, পর্তুগিজদের থেকে, কিন্তু কি হিসাবে, ইউনিয়ন টেরিটরি হিসাবে। গোয়া কত সালে তোমার মর্যাদা পায়, স্টেটের মর্যাদা পেয়েছিল হচ্ছে 1987-এ, ঠিক আছে, 1987, 30শে মে, 30শে মে 56 অ্যামেন্ডমেন্ট বা কি বলে এটাকে, সংশোধনী 56, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। 61-এ এখানে তোমার কি করা হয়, অপারেশন বিজয় করা হয়, অপারেশন বিজয়, গোয়াকে স্বাধীন করার জন্য মিলিটারি অ্যাকশন হয়, ঠিক আছে। তো সেই ডেটটা ছিল 19 ডিসেম্বর, ওই জন্য 19 ডিসেম্বরটাকে বলা হয় বিজয় দিবস। হ্যাঁ সরি, কি বলে, গোয়া লিবারেশন ডে, গোয়া লিবারে লিবারেশন ডে, ঠিক আছে, গোয়া লিবারেশন ডে বলা, যাই হোক। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি ক্যালসিয়াম সমৃদ্ধ উৎস নয়? ক্যালসিয়াম পাওয়া যায় না কোথায়? ডুমুরে পাওয়া যায় না, গাজরে ক্যারোটিন পাওয়া যায়, ক্যারোটিন তো,
বিটা ক্যারোটিন, হ্যাঁ ক্যারোটিন। পরের প্রশ্ন বলছে নোবেল বিজয়ী প্রথম ভারতীয় কে? এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না হতে পারে। নোবেল বিজয়ী প্রথম ভারতীয় কেন, তুমি এশিয়া করে দাও। এশিয়ার প্রথম হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কিসের জন্য? সং অফ ফাইট ফর গীতাঞ্জলি ইংলিশ ট্রান্সলেশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। সিভি রমন তিনিও নোবেল পেয়েছিলেন, তার কারণ হচ্ছে তিনি 28 ডিসেম্বর 28 ফেব্রুয়ারি 1928 সালে তিনি স্ক্যাটারিং অফ লাইট আবিষ্কার করে ফেলেছেন, ঠিক আছে, যেটাকে পরবর্তীকালে রমন এফেক্ট দেওয়া হয়, রমন এফেক্ট, ঠিক আছে। আর এর জন্যই তাকে 1930 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, যেটা ছিল ভারতবর্ষের প্রথম সায়েন্সের নোবেল, ঠিক আছে, সিভি রমন। ওকে। সিভি রমনের সাথে তার একটা স্টুডেন্ট ছিল এই তোমার পুরো এক্সপেরিমেন্টে, তার নাম হচ্ছে কে এস কৃষ্ণন। কে এস কৃষ্ণন, ঠিক আছে। কে এস কৃষ্ণন তার স্টুডেন্ট, তারা দুজনে মিলে এটা করেছিল। মাদার টেরেসা কি কিসে প্রথম প্রথম পিস বা শান্তিতে, প্রথম পিস বা শান্তিতে নোবেল পেয়েছে, ঠিক আছে, কত সালে? না, উনিশশো 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 1979, 1979-এ, এবং তাকে ভারত রত্ন দেওয়া হয়। ভারত রত্ন। কত সাল? পরের বছর 1980 সালে নোবেল পেয়েছিল বলে। আচ্ছা, সিভি রমনকেও হচ্ছে তোমার ভারত রত্ন দেওয়া হয়, ও একদম প্রথম বছরই পেয়েছিল 1954 সালে। তিনজনের মধ্যে একজন ছিলেন, ঠিক আছে। বেশ ভালো কথা। মহাত্মা গান্ধী কত সালে ভারতে আসেন? 9 জানুয়ারিতে। 9 জানুয়ারি, সে সময় ছিল 1915 সাল। কোথা থেকে? না, আফ্রিকা থেকে। ওই জন্য এই দিনটাকে বলা হয় এনআরআই ডে, এনআরআই ডে, ঠিক আছে, এনআরআই ডে, মনে থাকবে। বেশ ভালো কথা। আর কি মনে রাখবে এখান থেকে? তার ডেথ হচ্ছে 30 জানুয়ারি। 30 জানুয়ারি 19 কত, 1948 সালে। ওই জন্য এই 30 জানুয়ারিকে তোমার পালন করা হয় শহীদ দিবস, মার্টিয়ার ডে, শহীদ দিবস। অথবা এই দিনটাতে তোমার কুষ্ঠ দিবস হয় আলাদা করে, কুষ্ঠ দিবস, মনে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, তার ডেট, তার জন্ম জন্ম হচ্ছে সেকেন্ড অক্টোবর, ঠিক আছে। এই দিনটা কি? এটা হচ্ছে তোমার বলা হয় যে নন ভায়োলেন্স ডে, ইউএনও, নন ভায়োলেন্স ডে, ঠিক আছে। রেলওয়ে পেড কোশ্চেন, এগুলো রেলওয়েতে প্রচুর দেয় এই সমস্ত কোশ্চেন গুলো। যত পারো ইনফরমেশন গ্যাদার করে রাখো, ওই জন্য নাম দিয়েছি 20,000 জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকে প্রশ্ন বাদ যাবে না। পিতলের বিবর্ণতার জন্য বায়ুতে নিচের কোন গ্যাস দায়ী? এটা তোমার যত পারো স্টার মারো, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পিতল কি হয়ে যায়? বায়ুতে রাখলে কি হচ্ছে, আস্তে 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 কালারটা ফ্যাকাশে হয়ে যায়। তার কারণ কি? হাইড্রোজেন সালফাইডের কারণে, কার্বন ডাই অক্সাইডের কারণে, নাইট্রোজেনের কারণে, কার্বন মনোক্সাইডের কারণে। আনসার ইজ হাইড্রোজেন সালফাইডের কারণে এটা বিবর্ণ হয়ে যায়, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমরা জানি CO2, CO2, যেটি হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। সব থেকে ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন কি আবিষ্কার করে? নাইট্রোজেন রাদারফোর্ড আবিষ্কার করে, রাদারফোর্ড। আর কার্বন মনোক্সাইড হচ্ছে সিও, এটা সিও, মনো অক্সাইড, একটা অক্সাইড আছে সেজন্য মনো, ডাই অক্সাইড মানে দুটো অক্সাইড আছে ওগুলো, দুটো অক্সাইড, কার্বনের দুটো অক্সাইড। আচ্ছা, যাই হোক, কার্বন মনোক্সাইড হচ্ছে ব্লাডে প্রচুর পরিমাণে গুলে যায়, রক্তের মধ্যে গুলে যায়, গুলে গিয়ে কি করা হয়? O2 বহনের ক্ষমতাকে কমিয়ে দেয়, ভীষণ ক্ষতিকারক হয় কার্বন মনোক্সাইড এই কারণে, ঠিক আছে। আর কি মনে রাখবে এখান থেকে? হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে তোমার ফিলামেন্ট বাল্ব হয় না, প্রাচীনকালে ব্যবহার করতাম আমরা, বাল্ব, এই বাল্বে ব্যবহার করা হয়। যদি নাইট্রোজেন অপশনে না থাকে তাহলে আর্গন বলবে, আর্গন, ঠিক আছে, আর্গন ব্যবহৃত হয়। আর কি মনে রাখবো? আচ্ছা, চিপসের প্যাকেটে, আলুর চিপস, আলুর চিপসে ব্যবহার হয়। নিচের কোন নিচের থেকে কোনটি আলাদা জোর বেছে নিন, ঠিক আছে। দেখো, আলাদা জোর যদি বাঁচতেই লাগে, এটা কোশ্চেনটা আমার মতো ভুল আছে। তার কারণ হচ্ছে ডাল লেক, কুলার লেক, এগুলো যদি আমরা মিষ্টি জলের হ্রদ ধরি, সম্বর লেক, বেম্বানার, দুটোই হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। তাহলে বাদ দেবো কোনটাকে? লবণাক্ত জলের হ্রদ। ভেম্বনাথ কেরালাতে রয়েছে। কেরালা মানেই হচ্ছে মালাবার উপকূল,
মালাবার, ঠিক আছে। সম্বর লেক, এটা হচ্ছে তোমার রাজস্থানে রয়েছে। রাজস্থানে আরো কিছু লেক রয়েছে, যেমন পুষ্কর, পুষ্কর লেক, পুষ্কর লেক। আরেকটা রয়েছে দেগানা, না দেগানা না, দিদওয়ানা, না বেশ কি দিদওয়ানা, দিদওয়ানা, ঠিক আছে, দিদওয়ানা। এগুলো সব হচ্ছে নোনা জলের লেক, পুষ্কর, সম্বর, এগুলো, ঠিক আছে। ডাল আর উলার, এগুলো জম্মু এন্ড কাশ্মীরে রয়েছে ডাল আর উলার, ঠিক আছে। আচ্ছা, এই যে উলার লেক রয়েছে, এর মধ্যে দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়, ঝিলাম, ঠিক আছে, ঝিলাম নদী প্রবাহিত হয়। এই তাহলে উলার লেকের যে জলের প্রবাহ, সেটা হচ্ছে ঝিলাম থেকে আসে। ঝিলাম কোথা থেকে প্রবাহিত সৃষ্টি হচ্ছে বলতো? ভেরিনাগ, ভেরিনাগ ঝর্ণা থেকে, ভেরিনাগ ঝর্ণা থেকে, ঠিক আছে। ঝিলাম হচ্ছে সিন্ধুর একটি উপনদী। ঝিলাম মানে বিতস্তার কথা বলছে। আর প্রাচীনকালে এই ঝিলামের তীরেই একটি যুদ্ধ হয়েছিল, হিদাসপিস, হিদাসপিসিস, হিদাসপিসিস কার সাথে? আলেকজান্ডার, আলেকজান্ডার ও পুরু, পুরুর সাথে, ঠিক আছে, মনে থাকে যেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের প্রশ্ন বলছে ভারতের জাতীয় নীতি বাক্য সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, এই কথাটা প্রাচীন কোন ধর্মগ্রন্থের থেকে এই মন্ত্রটা নেওয়া হয়েছে, ঠিক আছে। ঋগ্বেদ থেকে নয়, ঋগ্বেদের সব থেকে পুরনো মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছিল। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, সত্যমেব জয়তে নেওয়া আছে মুন্ডক উপনিষদ থেকে, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। কি মনে রাখবো? 108টা উপনিষদ আছে বলা হয়, ঠিক আছে। একটা উপনিষদের মধ্যে একটা মনে রাখবো, কঠোপনিষদ বলে একটা উপনিষদ, এখান থেকে আমরা জানতে পারি যম ও নচিকেতার কাহিনী, নচিকেতা, ঠিক আছে, কঠোপনিষদ থেকে। ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, ঠিক আছে, এখান থেকে আমরা জানতে পারি। ছান্দোগ্য বানান ঠিক লিখলাম? এটা মনে হয়, এটা তো, বলো তো, এটা না? তোমাদের লাগছে আগেরটাই। চলো যাই হোক, ছান্দোক্য উপনিষদ আমাদের ইনফরমেশন দিয়ে এলো কথা। ছান্দোক্য উপনিষদ সেইটা হচ্ছে তোমার, এখান থেকে পাই হচ্ছে বিবাহ সম্পর্কে, বিবাহ, দুই ধরনের বিবাহ সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে। নেক্সট, কম্পিউটারের এএলইউ বলতে কি বোঝো? এএলইউ বলতে আমরা বুঝি, আরে দেখেছো, পুরো বাংলা করেছে, একদম ঠিক করে দিয়েছে। এটা আনসার অপশন নাম্বার সি। আমি বলে দিচ্ছি কি হবে। অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক, লজিক, লজিক ইউনিট, ঠিক আছে, লজিক ইউনিট। দেখো কয়েকটা কোশ্চেনে মাত্র করেছে, কেন কত প্রশ্ন বাকি আছে, এতগুলো ইনফরমেশন আমি অলরেডি বলে দিয়েছি। পরের প্রশ্ন বলছে সোশ্যাল হারমোনি শিরোনামের বইটি কে লিখেছেন? সোশ্যাল হারমোনি বইটি কে লিখেছেন? উত্তর হবে অপশন নাম্বার 3, নরেন্দ্র মোদী। তিনি হচ্ছে সোশ্যাল হারমোনি বইটি রচনা করেছেন। নরেন্দ্র মোদী একজন এমপি, ঠিক আছে, এমপি। আমাদের প্রাইম মিনিস্টার তো অবশ্যই, কিন্তু প্রাইম মিনিস্টার আগে কি হয়? এমপি হয়। তো এমপি হিসেবে জিততে হয়। কোথাকার এমপি? না বারাণসী, বারাণসীর এমপি হচ্ছে নরেন্দ্র মোদী, ঠিক আছে। আচ্ছা, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কোনটাকে বলা হয়? এইটাকে বলা হয় হচ্ছে কলকাতা পোর্টকে, কলকাতা পোর্টকে, ঠিক আছে। আর কলকাতা পোর্ট কত সালে তৈরি? 1770 সালে তৈরি হয়। সব থেকে পুরনো বা প্রাচীনতম বন্দর হচ্ছে তোমার কলকাতা বন্দর। আর এটার নামকরণ বর্তমানে করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি নামে। নরেন্দ্র মোদী প্রধান হয়েছিলেন, তখন এসে করে গেছিলেন। পরের প্রশ্ন বলছে সর্বভারতীয় মুসলিম লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1906 সালে। 1906 সালে তৈরি হয়েছে। কোথায়? না ঢাকাতে, ঢাকাতে তৈরি হয়েছে। কে তৈরি করেছে? নবাব সেলিমুল্লাহ, সেলিম উল্লাহ। আর প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? আগা খান, আগা খান, ঠিক আছে। সাথে কি হচ্ছিল? সুরাট অধিবেশন, সুরাট বিচ্ছেদ, নরমপন্থী চরমপন্থীর বিচ্ছেদ হয়েছিল। আর এই বিচ্ছেদে কংগ্রেসের সভাপতি কে ছিলেন, কেউ বলতে পারে? রাসবিহারী ঘোষ, রাস বিহারী ঘোষ, কিন্তু হ্যাঁ বোস নয়, বোস হলে পরাক্রমশালী সেই ঘোষ ঘোষ হবে, ঠিক আছে। এখন রাসবিহারী ঘোষ, ওকে। 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল 16ই অক্টোবর, ঠিক আছে, কার্জন করেছিল। পরের প্রশ্ন,
বলছে খেলাফত আন্দোলন কবে থেকে শুরু হয়? খেলাফত আন্দোলন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে 1919 সালে। এই বছরই খেলাফত আন্দোলনের আগে দিয়ে তোমার রাওলাট অ্যাক্ট চালু করেছিল, রাওলাট আইন। ঠিক আছে, এখানে বিনা বাধায় সবাইকে গ্রেফতার করতে, সেই জন্য এটাকে বলা হতো ব্ল্যাক বিল। ব্ল্যাক বিল, মনে মনে থাকবে, ডব্লিউবিসিএস এর কোশ্চেন কিন্তু এগুলো। ব্ল্যাক বিল। আর কি মনে রাখবে, এই বছরই 1919 সালে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার মন্টেগু চেমস্ফোর্ড। মন আরে এক সেকেন্ড দাঁড়াও, করে লিখি। মন্টেগু চেমস্ফোর্ড, ফোর্ট চেমস্ফোর্ড। আরে কি লিখি জানো তো, তাড়াহুড়া তারা তো, বেশি তাড়াহুড়া করলে বেশি রকমের গড়বড় হয়, ওই জন্য ধীরে সুস্থে লিখতে থাকে। মন্টেগু চেমস্ফোর্ড, ঠিক আছে। আবার অনেকে মনে মনে ভাববে, বাবা স্যার কি আপনি কি ভালো লিখেছেন, একেবারে এর থেকে বাংলা ভালো। যাই হোক, আচ্ছা। তো মন্টেগু চেমস্ফোর্ড, ঠিক আছে। মন্টেগু কে ছিলেন? ইনি ছিলেন ভারত সচিব, আর চেমস্ফোর্ড ছিলেন হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে। আর 1909, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, 1909 হচ্ছে, এটা যেমন মন্টেগু চেমস্ফোর্ড, আর এটা ছিল তোমার মরলে মিন্টো, মরলে মিন্টো আইন। মরলে মিন্টো আইন, মিন্টো ছিল হচ্ছে গভর্নর জেনারেল, মরলে ছিল হচ্ছে ভারত সচিব। এই বছর এই মরলে মিন্টো আইনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পাস হয়, সেটাকে বলা হয় সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক ভোটাধিকার। ভোটাধিকার কাদের? না, মুসলিমদের। মুসলিমদের সাম্প্রদায়িক ভোটাধিকার দেয়া হয় এই মডেলিং আইনের মাধ্যমে 1919 সালে। তোমরা বিশ্বাস করবে না, 1919 সালে যখন ব্রিটিশ গভর্নমেন্ট এটা করছে, মুসলিমদের আলাদা আলাদা করে তোমার কি বলে অধিকার দিচ্ছে ভোটে, তখন একজন বিরোধিতা করেছিল, তার নাম হচ্ছে জিন্নাহ। ইয়েস, জিন্নাহ বিরোধিতা করেছিল প্রথম দিকে, ভেবে দেখো। পরের প্রশ্ন বলছে, আকবরের সমাধির নিচে সমাধির নিচের কোন স্থানে অবস্থিত? আকবরের সমাধি দিল্লি, আগ্রা, অমরকোট, লাহোর। অমরকোটে তার জন্ম হয়েছিল কত সালে? 1542 সালে। আগ্রা, আগ্রা কারেক্ট আনসার। এমনই একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, কোন মুঘল সম্রাটের টোম বা হচ্ছে তোমার সমাধি ভারতবর্ষে নেই? সেটা রয়েছে লাহোরে। সেটা কে? সেটা হচ্ছে তোমার জাহাঙ্গীর। জাহাঙ্গীরেরটা নেই। আর কারটা নেই? বাবরেরটা নেই। কোথায় রয়েছে তাহলে বাবর? বাবর আছে এখন আহ কাবুল থেকে ছিল না, কাবুলের রাজা ছিলেন তো, তো কাবুলেই আছে। প্রথমে আগ্রায় রাখা হয়েছিল, তারপর ওখান থেকে তুলে নিয়ে এসে তারপরে কাবুলে গিয়ে সমাধিস্থ করা হয় তার দেহটা, ঠিক আছে। আচ্ছা বেশ। হুমায়ুনেরটা দিল্লিতে রয়েছে, হুমায়ুনের এটা বডি বা সমাধি তোমার দিল্লিতে রয়েছে। আর এখান থেকে কি আছে ইম্পর্টেন্ট? অমরকোট তো বলে দিলেন, 1642 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন আকবর। ডেটটা বলে না তো, আকবর কত সালে মারা গেছিলেন? আকবর মারা গেছিল 1605 সালে মারা যায়, মনে থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, আকবর মৃত্যুর আগে মানে ওই 1601 সালে তিনি তার শেষ আক্রমণ করেছিলেন কোথায়, কার উপরে? উত্তরটা দেবে আশিরগড়। আশিরগড়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, নিজের আত্মজীবনী তুজুক ই বাবরি কে লিখেছে? নিজের এর থেকে আর কি প্রশ্ন, এটা কি প্রশ্ন কি জানি দিয়েছে। বাবর লেখাই রয়েছে তো, অপশন নাম্বার এই বাবর তুর্কি ভাষায় লিখেছিল, তুর্কি ভাষা, এটা প্রশ্নটা আসছে কিন্তু কোন ভাষায় লেখা, ঠিক আছে। আর এটাকে ফার্সি ভাষায় ট্রান্সলেট করেছিল, ফার্সি ভাষায় ট্রান্সলেট করেছিল ওই তোমার কি বলেছিল, আকবরের যে তোমার ছিল না, কি বলে, অভিভাবক বৈরাম খাঁ, বৈরাম খাঁর পুত্র, নাম হচ্ছে তোমার কি খানে খান, আব্দুল রহিম খানি খান। আব্দুল রহিম খান এ খান্নান, ঠিক আছে। ইনি হচ্ছেন পার্সি ভাষায় তুলসী বাবরি ট্রান্সলেট করেছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, ভারতের নিচের কোন রাজ্যে মৎস্য উৎসব পালন করা হয়? স্ট্যাটিক জিওগ্রাফিক্যাল। মৎস্য উৎসব পালন করা হয় নাগাল্যান্ড, ওকে। নাগাল্যান্ডের আরেকটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, খুবই খুব ইম্পর্টেন্ট, খুব চলে, হর্নবিল। হর্নবিল,
হর্নবিল ফেস্টিভ্যাল হয় হচ্ছে 1st ডিসেম্বর টু 10th ডিসেম্বর, তার মানে কত দিনের হয়? 10 ডেজ। এই কোশ্চেনও দিয়ে দেয় পরীক্ষায়। হর্নবিল ছাড়া আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে নিমকুট। নিমকুট, ঠিক আছে, নিমকুট। আরেকটা আছে তোমার চকচারকুট, ওটা হচ্ছে তোমার কিন্তু মনে হয় মেবি মণিপুরে ওটা। যাই হোক, নিমকুট এটা নাগাল্যান্ডে, এইটুকু মনে রাখলেই চলবে, ঠিক আছে। বেশ 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 বেশ। পরের প্রশ্ন বলছে, নিচের কোন ভাইসরয় বিধবা পুনর্বিবাহ আইন চালু করেছিল? বিধবা পুনর্বিবাহ আইন চালু করেছিল যে বিদ্যাসাগরের সহায়তায়। তাহলে সেই সময় কে ছিলেন? ডালহৌসি। লর্ড ডালহৌসি 1856 সালে, 1856 সাল লর্ড ডালহৌসি পাঞ্জাব দখল করে। 1849 সালে লর্ড ডালহৌসি অযোধ্যা দখল করে। সময় ছিল 1853 সাল। লর্ড ডালহৌসি আহ অযোধ্যা দখল করে। অযোধ্যাই তো, মানে এটা হচ্ছে তোমার ঝাঁসি শহর। এটা ঝাঁসি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পাঞ্জাব। পাঞ্জাব। তারপরে 1856 সালে হচ্ছে তোমার অযোধ্যা দখল করে। অযোধ্যার লাস্ট নবাব কে ছিল? ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ, ঠিক আছে, যাকে কলকাতাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল পেনশন দিয়ে। আর তার যে রানী ছিল, নাম হচ্ছে বেগম হজরত মহল। এই তিনি হচ্ছেন, এবং তার একজন পুত্র ছিল বিরজিস কাদির। দুজনে মিলে অযোধ্যা থেকে মহাবিদ্রোহ 1857 সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে, এই কারণে। উইলিয়াম বেন্টিং কি করেছিল? উইলিয়াম বেন্টিং করেছিল রাজা রামমোহন রায়ের প্রচেষ্টাতে তিনি বন্ধ করেছিলেন সতীদাহ প্রথা। কত সাল ছিল সেটা? 1828। 1828। এইটা রেগুলেশন মনে রাখো, কততম রেগুলেশন? ওটা হচ্ছে 17 কি হলেও 1770 রেগুলেশন। রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী, রেগুলেশন অনুযায়ী 17তম রেগুলেশন অনুযায়ী 1828 সালে পেন্টিং বন্ধ করেছিল, ঠিক আছে। বেশ, পরের প্রশ্ন বলবো, নিচের কোন রেঞ্জের সর্বোচ্চ বিন্দু হচ্ছে কামেট? কামেট কোন শৃঙ্গ? কামেট কোন পর্বতের শৃঙ্গ? কারাকোরাম, লাদাখ, জাসকার নাকি পীর পঞ্চাল? অপশন নাম্বার জাসকার হবে। জাসকার। আচ্ছা, পীর পঞ্জাল ও গ্রেট হিমালয় বা হচ্ছে তোমার উচ্চ হিমালয়। উচ্চ উচ্চ হিমালয় এর মাঝখানে রয়েছে হচ্ছে কাশ্মীর ভ্যালি। কাশ্মীর, কাশ্মীর উপত্যকা, ঠিক আছে, কাশ্মীর উপত্যকা রয়েছে এইখানটা। লাদাখের, লাদাখের রাজধানী হচ্ছে তোমার লে। এটা এখন তোমার কি বলে, ইউনিয়ন টেরিটরি। কারাকোরামের মধ্যে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কে2 অবস্থিত। কারাকোরামের মধ্যেই তোমার সিয়াচেন অবস্থিত। সিয়াচেন। সিয়াচেন কোথায়? কারাকোরামে অবস্থিত, জম্মু এন্ড কাশ্মীরে। 76 কিলোমিটার হচ্ছে তার লেন্থ। সব থেকে বড় গ্লেশিয়ার বা হিমবাহ। এছাড়াও হিসপার, বোল্টারো, এগুলো সব কারাকোরামের মধ্যে পাই আমরা। নেক্সট কোশ্চেন বলছে, ভারতে পণ্য ও পরিষেবা কর জিএসটি কত সালে চালু হয়েছে? জিএসটি চালু হয়েছে জুলাইতে 2017 সালে। আচ্ছা, এটা পেশ করা হয়েছিল 122তম অ্যামেন্ডমেন্ট বিল। বিল যদি বলে তাহলে কত নম্বর? 122। আর যদি বলে এক, এক বললে 101তম অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অ্যাক্ট হচ্ছে 101তম, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে 101তম অ্যামেন্ডমেন্ট বিল, মনে রাখবে। অ্যাক্ট, অ্যাক্ট, ঠিক আছে। বিল হচ্ছে তোমার 122, কিন্তু কেন? তার কারণ হচ্ছে বিল নাম্বার বেশি থাকে সবসময়, সব বিল তো আর এক হয় না, সেই কারণে। তো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে 101তম। বহুবার এসেছে কিন্তু পরীক্ষাতে, আবার আসবে। 2017 সালে চালু হয়ে গেছিল পুরোপুরি জুলাই মাসে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে অভিশংসন মানে হচ্ছে তোমার ইমপিচমেন্ট করা যেতে পারে? ঠিক আছে, এটা 61 নম্বর ইমপিচমেন্ট আর্টিকেল বা ধারা অনুযায়ী, 61তম ধারা অনুযায়ী, ঠিক আছে। ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে, এইটা কত নম্বর আর্টিকেলে বলা হয়? এটা হচ্ছে তোমার 52 নম্বর আর্টিকেলে বলা হয় ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে। 60তম, 60তম অ্যামেন্ডমেন্টের মধ্যে কি আছে বলতো? 60তম অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে রাষ্ট্রপতির টার্ম, ঠিক আছে। এটা সরি সরি, 60 বলছি আর দাগাচ্ছি 62। 62তম অ্যামেন্ডমেন্টের টার্ম রয়েছে। 60 রয়েছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন মানে হচ্ছে তোমার শপথ।
শপথ 60-এ রয়েছে। 57-তে রয়েছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার রি ইলেকশন। রি ইলেকশন মানে এনি নাম্বার অফ টার্ম একজন ইলেক্টেড হতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য তা বলো। বায়ু শক্তির ক্ষেত্রে আনসার ইজ তামিলনাড়ু হচ্ছে তোমার উইন্ডে বায়ু শক্তিতে প্রথম। আর এর জায়গাতে একটা রয়েছে মুখপান্ডাল বলে, মুখপান্ডাল বলে একটা জায়গা রয়েছে তামিলনাড়ুর, এটা হচ্ছে লার্জেস্ট ভারতবর্ষের লার্জেস্ট বায়ুকল, ঠিক আছে। বায়ুকল মানে কি, বায়ু থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন ক্ষেত্র। আর সৌর শক্তিতে হচ্ছে তোমার রাজস্থান। রাজস্থান কোথায়, রাজস্থানের ভাদলা, ভাদলা সৌরশক্তি। জাতীয় মানবাধিকার কমিশন এটা কতজন সদস্য নিয়ে তৈরি হয়, বলছে ফুল টার্ম মেম্বার। ফুল টার্ম মেম্বার থাকে হচ্ছে তোমার পাঁচজন সদস্য হচ্ছে ফুল টার্ম, একজন চেয়ারম্যান বাকিজন সদস্য, ঠিক আছে। আর হিউম্যান রাইট জাতীয় মানবাধিকার কমিশন, মানবাধিকার অ্যাক্ট যদি বলা হয় কত সালে পাস হয় হিউম্যান রাইট অ্যাক্ট, সেটা হচ্ছে 1993-তে পাস হয়, 1993 সালে, ঠিক আছে। পরের প্রশ্ন আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত। আল্পস পর্বতমালা ইউরোপে অবস্থিত, ঠিক আছে। সুইজারল্যান্ড বাগেরা যে সমস্ত জায়গাগুলো ওগুলো হচ্ছে আল্পসের মধ্যে ছবি দেখায়, ফ্রান্স ফ্রান্স এই সমস্ত তোমার বলা হয় আল্পস পর্বতমালা, ঠিক আছে। আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ব্লাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে হাইয়েস্ট পিক। দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, দক্ষিণ আমেরিকাতে আন্দিজ পর্বতমালা রয়েছে। আন্দিজ যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে লংগেস্ট দীর্ঘতম, পৃথিবীর মধ্যে লংগেস্ট হবে, ঠিক আছে। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিলিমাঞ্জারো, কিলিমাঞ্জারো, ঠিক আছে। আম, উত্তর আমেরিকাতে রকি মাউন্টেন রয়েছে, রকি মাউন্টেন। পরের প্রশ্ন, ও আর নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আগে লাইক করবে, আর চ্যানেলে যদি প্রথম হও তাহলে তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার টেয়ার করো, যদি যারা তোমার মতো কিন্তু প্রিপারেশন করছে এই চ্যানেলের সন্ধান দাও তাদেরকে। ফুল প্রিপারেশন হবে এখানে। 20,000 মনে রাখবে, 20K জিকে জেনারেল অ্যাওয়ারনেস আমরা আলোচনা করবো, ঠিক আছে। টার্গেট এনটিপিসি বা ডব্লিউবিসিএস দুটো, ঠিক আছে, 2024-25। তো থ্যাংক ইউ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।